হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিক্তাস কিচেন অ্যান্ড ব্লগস। তো কালকে ক্রিসমাস ডে ছিল। ক্রিসমাস ডেটা কে কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ বৌদি সাজতে বসে পড়েছে। আগের দিন তো তোমাদেরকে বিয়ের ভিডিও আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। এবার বাকি আছে শুধু ফুলসজ্জা। একদম ঠিক ধরেছে, ফুলসজ্জার ভিডিওটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করতে বাকি আছে, যেটা কিন্তু অনেক ধৈর্য ধরে তোমাদের সব বাইকের দেখে যেতে হবে যে আমি কি করেছি, দাদা বৌদি কি করেছে, আর বৌদি ঠিক নিজের ফুলসজ্জায় কতটা এনজয় করেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ পার্লার থেকে একটা খুব সুন্দর দিদি চলে এসেছিলো সাজাতে। তো এই দিদিটা বৌদিকে কেমন সাজিয়েছে সেটা আমি জাজমেন্ট দেবো না, জাজ করবে তোমরা লাস্টের লুকটা দেখে। তো দেখতেই পাচ্ছ সবটা তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি গাইজ, তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ততটুকুই তোমরা দেখে লাস্টে আমাকে কমেন্টে জানিও যে বৌদিকে ঠিক কেমন লাগলো। আর বৌদি তো অবশ্যই দেখবে ভিডিওটা, দেখার পরে নিজে কমেন্ট করে জানাবে। তো গাইজ চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আরেকটা কথা বলি, বাই দ্য ওয়ে আমি কিন্তু এই ফার্স্ট টাইম পার্লার থেকে সাজাতে এসেছি, আমি সাজছি। তো চলো আমিও সেজে নেবো বৌদির পর, ততক্ষণ পর ফিরে আসছি। তোমরা একটু ছোট্ট ব্রেক নিয়ে নাও। তো বৌদির লুকটা দেখতে পাচ্ছ, কমেন্ট করে জানাও কেমন লাগলো। পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে। আমি বৌদিকে একটু বলছিলাম যে স্টাইল করে এইভাবে একটু ঘোরো, তাহলে দেখাতে খুব ভালো লাগবে, কারণ মেকআপের দিদি কিন্তু এই ভিডিওটা নেবে। তো তারপরে আমি নিজে রেডি হয়ে নেবো। তো রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তাহলে যে দিদিটা সাজিয়েছে সে কিন্তু একটু ইন্সপায়ার্ড হবে, বা আমাদের সাজতে দেখে সে দিদিটারও ভালো লাগবে। তো চলো গাইস সরাসরি চলে যাব রিসেপশন পার্টিতে, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো প্রথমেই সেজে গুজে চলে যাব হচ্ছে ফার্স্টে স্টার্টারে, যেখানে সবাই অলরেডি খেতে আরম্ভ করে দিচ্ছে। আর মেকআপ রুম থেকে আমার বেরোতে এত দেরি হয়ে গেছে, দেখো মোমোর পার্টি কিন্তু খালি, যেখানে এখানে বুফে ছিল তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। তো বুফেতে যাই হোক 2-4টে মোমো অবশিষ্ট ছিল, যেটা আমি 2 পিস মোমো নিয়ে নিয়েছি। এক জায়গায় ছিল ভেজ, এক জায়গায় ছিল চিকেন, আর এখানে ছিল একটা, সঙ্গে ছিল ফিশ বল, আর ছিল পনিরের টিক্কা। তো পনিরের টিক্কা তো শেষ হয়ে গেছিলো, ফিশ বল আমি 1 পিস এখানে নিয়ে নিয়েছিলাম, আর ছিল 2 পিস মোমো, যেটা আমি খাচ্ছিলাম। আর অনেক কষ্টে একজনকে ভিডিওটা ধরতে বলেছিলাম যে আমার খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি খাই সববারের মতো, এবারেও বলবো। তোমরা দেখো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছিল, আর চিকেন মোমোটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো চলো এবার যাওয়া যাবে অন্য জায়গায়। আমি যখন স্টার্টার খাচ্ছি তখন অলরেডি অনেক গেস্ট কিন্তু ডিনার করতে শুরু করে দিয়েছে। যখন ডিনারের ভিডিও করতে গেলাম তখন দেখলাম ডিনার অলমোস্ট শেষ হয়ে গেছে, আমাদের জন্য কিছুই ছিল না। যদিও আমি কিন্তু ডিনার বেশি কিছু করিনি। ওই দেখো দেখতে পাচ্ছ হলটা ঠিক কতটা বড় আর কতটা সুন্দর লাগছে। আর দাদা বৌদি খুব সুন্দরভাবে বসে বসে ছবি তুলছে ক্যামেরাম্যানের সাথে। তারপর আমি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম হচ্ছে স্যালাড কাউন্টারে। দেখো স্যালাডটা ঠিক কতটা সুন্দরভাবে সাজিয়েছে। এটা কিন্তু দুপুর থেকেই অলমোস্ট সাজাতে শুরু করেছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। দেখো চারিদিকে গ্রিন আর গ্রিন, কত সুন্দর গার্নিশিং করেছে। আমার তো পার্সোনালি দারুণ লেগেছে। এই দেখো একটা কিউট, কি সুন্দর, এটা কি অ্যাকচুয়ালি কি বলে আমি কিন্তু নিজেও জানি না। তো চারিদিকটা ঘোরাতে দেখাতে দেখাতে দেখলাম যে বৌদিদের বাড়ি থেকে কিন্তু তত্ত্ব চলে এসেছে। এই দেখো বৌদির বাড়ির লোক সবাই চলে এসেছে, এটা হচ্ছে সব থেকে খুশির টাইম। আর কত লোক এসেছে শুধু দেখো, কত গেস্ট চারিদিকে শুধু দাদার বৌদিকে ঘিরে ধরছে। তারপর আমি আবার একটা চিজ বল নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমার আরও 2-1জন সঙ্গী সাথী ছিল, তারা খাচ্ছিল। তো এই দেখো ডিনার কাউন্টারে আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ডিনার কাউন্টারটা কতটা সুন্দর। তারপর চলে গেছিলাম বাইরের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তার আগে এখানে কফি দিচ্ছিল আর ছিল জল। তো জলটা খেয়ে নিয়ে সরাসরি চলে গেছিলাম আইসক্রিম খেতে। ফার্স্টে ডিজার্টে কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম গাইজ, রাতের ডিনার করার আগেই। তো আইসক্রিম খাওয়ার পর এই দেখো রসগোল্লা আর চাটনি নিয়েছিলাম। রসগোল্লাটা কত সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে পাচ্ছ। ওটা কিন্তু আমি খাইনি, খাচ্ছিল হচ্ছে আমার দাদা। আইসক্রিম চাটনি, আমি তো 3-4টে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে ছিল মেয়ের বাড়ির তত্ত্ব। দেখো কত সুন্দর পুতুলগুলোকে সাজিয়ে রেখেছে। তারপরে মেয়ের বাড়ির তত্ত্বগুলো দেখে নাও কার কোনটা, আমি কিন্তু কিছুই জানি না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, আর যদি জানো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো তোমাদেরকে তত্ত্ব দেখানো তো শেষ হয়ে গেল। এই দেখো এই একটা গণেশ মূর্তি, গণপতি বাপ্পার একটা মূর্তি খুব সুন্দরভাবে সামনে সাজানো ছিল পল্লবে আর দিয়ে, আর আমার দাদার তো দেখো এরপরে
তারপরে হয়ে গেছিলো ডিনারে চলে গিয়েছিলাম। আমি তো কিছুই খাইনি, জাস্ট 2-3 কুচো মতো মাটন কষা। বুফের আইটেম কিন্তু প্রচুর কিছু ছিল, সবটা বলে শেষ করতে পারবো না, তাই অনেক কিছু ছিল, সেইটুকুই জাস্ট খালি বললাম। আমি জাস্ট মাটন কষা খেয়েছি, তাই তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করিনি খাবার। তারপর সরাসরি চলে এসেছিলাম বাড়ি। আর এই দেখো ফুলসজ্জায় আমার দাদা বৌদি ঠিক কতটা এনজয় করছে। ফুর্তি পুরো ঘরের মধ্যে। আমার নিজের দাদা গান চালাচ্ছে আর এই দাদার বৌদি নাচছে। তো আমি ভাবলাম চলো বেডটা একটু শেয়ার করে নেওয়া যাক। দেখো কত সুন্দর করে আমার মামি সাজিয়েছে। আমার তো দারুণ লেগেছে গাইস, তোমাদের কেমন লেগেছে? এই হচ্ছে তত্ত্বের ট্রে আর প্রচুর গিফটস পড়েছে। গিফটসগুলো খুলে খুলে দেখাবো, ঘর পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে বৌদি ডান্স করতে ব্যস্ত আর আমি হচ্ছে ভিডিও করতে ব্যস্ত। হে তারি খুলেই তো যাচ্ছে বারবার। বৌদি যখন আমার ভিডিওটা দেখবে জাস্ট এত এনজয় করবে ঘরে বসে, এত হাসবে যে কি বলবো গাইজ তোমাদের। তো নিউ সং ট্রেন্ডিং সনে বৌদি আমাদের ফুলসজ্জার রাতে নাচছে, শুধু দেখে যাও গাইজ। কার কার বাড়িতে এরকম ঘটনা হয় অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ফুল বিয়েটা কিন্তু গাইস আমরা সত্যি খুব এনজয় করেছি আর দাদা বৌদিও কিন্তু দারুণ এনজয় করেছে। ভালোবাসার মানুষকে যখন কোনো মানুষ সত্যি সারা জীবনের জন্য পায় তখনকার মতো আনন্দ মনে হয় পৃথিবীর কোনো কিছুতে নেই, আমি মনে করি। তাই বৌদি যতটা এক্সাইটমেন্ট দেখিয়েছে আমরাও কিন্তু ঠিক ততটাই আনন্দ করেছি। তারপর সকালবেলায় উঠে বৌদিকে তুলে দিয়েছিলাম, দিয়ে হঠাৎ ঘরে গিয়ে দেখছি এরা আনবক্সিং করতে শুরু করে দিচ্ছে। আমার তো খুব রাগ হলো, তো আমি বললাম ওয়াই নট মি, আমি কেন বাদ যাবো গাইস। ক্যামেরাটা ধরিয়ে দিলাম, তারপর আমিও চলে এসেছি আনবক্সিং করার জন্য। তো সচরাচর বিয়েবাড়িতে সবাই জানে যে বেশিরভাগ কাপ ডিশ আর বেডশিট এছাড়া আর কিছুই পড়ে না। তো এই বিয়েতে অন্যথা গাইস কিন্তু হয়নি, ওই সেম জিনিস বেডশিট বেশি আর হয়তো কাপ প্লেটের ডিশ বা কাঁচের ডিশ। যাই হোক, আমরা এত গিফটস পড়েছিল যে আমরা 3-4 জন মিলেও আনবক্সিং করে কিন্তু শেষ করতে পারিনি। এত তাড়াহুড়ো করে আনবক্সিং করছি যে গাইস তোমাদেরকে কি বলবো, তোমরা দেখলে বুঝতে পারবে। ঝড়ের গতিতে আমরা আনবক্সিং করে বস্তা ভর্তি গিফটস আমরা খালি করে দিচ্ছি। আর বৌদি জাস্ট খালি বসে বসে আমাদের দেখছে যে আমরা কি করি গাইস। তো দেখো, তবে ভালো ভালো জিনিসও কিন্তু অনেক রকম পড়েছে, বিভিন্ন রকম। আর ননদ পুটলিতে কিন্তু আমাদের অনেক কিছু দিয়েওছে, যেটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস। এই যে গিফটসটা খুলছি এটাই কিন্তু আমি ননদ পুটুলিতে পেয়েছি। তো ননদ পুটুলি মানে তোমরা কেউ কি জানো? যদি জেনে থাকো তাহলে তো খুব ভালো কথা, না জেনে থাকলেও কোনো অসুবিধা নেই, আমাকে বলো, আমি তোমাদের জানিয়ে দেবো ননদ পুটলিটা কি। একদিকে বৌদিও দেখছি খুলতে আরম্ভ করে দিয়েছে। ছোটো ছোটো প্যাকেটগুলোর মধ্যে স্মার্ট ওয়াচ দিয়েছে, ভালো ভালো কোম্পানির ঘড়ি পড়েছে। তবে আমার হাতে যে জিনিসটা ছিল এটাই কিন্তু আমি ননদ পুতলিতে গিফট হিসেবে পেয়েছিলাম। যাই হোক গাইজ, এত পরিমাণের গিফটস পড়েছে যে তোমাদেরকে কি বলবো। অনেক কিছু সোনার জিনিসও বৌদি কিন্তু গিফটস পেয়েছে,
প্লাস আরও ভালো ভালো কোম্পানির ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পেয়েছে। হয়তো বৌদির সেগুলো খুবই পছন্দ হয়েছে বা আমাদেরও খুব ভালো লেগেছে। তো বললাম আমরা একাই কেন আনবক্সিং করব, বৌদি বা কেন বাদ যাবে, বিকজ তার বিয়ে, তার গিফটস তারও তো ইচ্ছা করতে পারে। তো দেখো কি সুন্দর একটা ওয়াচ, দুজনকার কাপল ওয়াচ যেটাকে বলা হয়। এরকম ওয়াচ কিন্তু অনেক রকম পড়েছে। এই দেখো একটা রাইস কুকার পড়েছে, 5-6টা প্রেসার কুকার পড়েছে, টোস্টার পড়েছে, আয়রন পড়েছে, বেডশিট পড়েছে, শাড়ি পড়েছে, প্রচুর জিনিস পড়েছে। সবটা তো তোমাদেরকে দেখানো শেয়ার করা যাবে না, বিকজ অনেক লং ভিডিও হয়ে যাবে। এদিকে কিন্তু এরা সব আমাকে না দেখিয়ে দেখিয়ে ভিডিও করে ফেলছে, যেটা কিন্তু উঠছেও না ভিডিওটা পুরোপুরি। আর আমি তো পুরো কেড়ে কেড়ে নিয়ে ভিডিওগুলোকে দেখানোর জন্য তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরাও দেখতে পারো যে কি গিফট পড়েছে। এই দেখো একটা জুসার পড়েছে, খুব ভালো ভালো আইটেম পড়েছে, যেটা পার্সোনালি সবারকারই খুব ভালো লাগে বা খুব দরকারেরও জিনিস। আর এদিকে আমাদের জলখাবারে মুড়ি মাখা দিয়ে দিয়েছিল, আমরা মুড়ি মাখা বাদ দিয়ে গিফটস খুলতে এতটাই বিজি যে কি বলবো, খেতে পর্যন্ত ভুলে গেছি। আবার প্রভুজি সেও ভাজা ছিল, সেটাও একদিকে খাওয়া হচ্ছে, একদিকে গিফটস খোলা হচ্ছে। কি যে বলবো, কি করব আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না, এত পরিমাণে গিফটস এসছে। তো এই দেখো আমি ফাইনালি একটা কাপ পেয়ে গেছি, যে কাপটা খুলে তোমাদের দেখে। বাট আমার কিন্তু এই গ্লাসটা খুবই পছন্দ ছিল, দারুণ একটা সেট ছিল। তারপরে ছিল শাল, চাদর, বেডশিট, হ্যাড্ডা ব্যাড্ডা, বহুত কিছু পড়েছে। তো একদিকে খাচ্ছি আর এই দেখো প্যাকেট ভর্তি গিফটস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা মনে হয় শাড়ি হবে, হ্যাঁ একদম। প্যাকেট প্যাকেট ঘর ভর্তি নোংরা করে দিচ্ছি গিফটসের প্যাকেটগুলো খুলে। এই যে শাড়ির চারিধারটা জাস্ট খালি দেখো ব্ল্যাঙ্কেট পড়েছে, অনেক কিছু, যে যেখান দিয়ে পারছে সে সেখান দিয়েই খুলছে। এত বড় লং ভিডিও হয়ে যাবে, পুরোটা যদি গিফটসের প্যাকেটগুলো তোমাদের খুলে দেখানো যায়, তোমরা দেখে শেষ করতে পারবে না, আর আমরা খুলেও শেষ করতে পারবো না, এত গিফটস পড়েছে। তো আমি আর বকতে পারছি না, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর একটা কথা কি, রাতের ডিনারটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করা হলো না, যে কি খাইছিল রিসেপশনের রাত্রির বেলায়। তো রিসেপশনের রাত্রিরে প্রথমেই ছিল নান, ছিল চানা, ছিল ফ্রাইড রাইস, প্লেন রাইস, মাটন কষা, চিকেন কষা, ছিল ফিশ কবিরাজি, ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, চা, পান মশলা, আরও অনেক রকম আইটেম ছিল, যেগুলো আমি তো খাইনি। প্রথম কথা প্রথমেই বললাম আমি মাটন খেয়েছিলাম, আর 2টো ফিশ কবিরাজি, আর 3টে আইসক্রিম। আমি কিন্তু আর কিছু খাইনি। এছাড়াও আরও বিভিন্ন রকম অনেক আইটেম ছিল, যে আইটেমগুলো আমি দেখিনি, বিকজ মেকআপ রুম থেকে যখন আমি বেরোই তখনই অনেক মানুষ ডিনার করতে শুরু করে দিয়েছে, কারণ মেকআপ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। এই দেখো আবারও একটা ঘড়ি। তাই আমার কিন্তু মানে সেরকমভাবে বুফের আইটেমটা তোমাদের দেখাতে পারিনি, বা পরে ভাবলাম যে ক্যামেরাটাই হয়তো অন করতে ভুলে গেছি, যখন বুফে দেখাতে গেছিলাম মনে হয়েছিল তুললাম, বাট যাই হোক মিস হয়ে গেছে, আর কিছু করার নেই। ওখানে বোধহয় ভিডিও এই বুফের আমি করছিলাম একা, তো দেখানো হলো না, কোনো ব্যাপার না। আমি মুখে বলে দিলাম যে কী কী খাইছে। এই দেখো একটা হটপট, তোমাদের সঙ্গে বকতেই আছি আর তোমরা আমার কথা শুনতেই আছো। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, এটা অনুরোধ রইল তোমাদের কাছে। এই যে বাজার কলকাতার বেডশিট, এটা কিন্তু আমি দেখেই চিনতে পেরে যাই।
সব কিছু খুলে খালে তো ঘরটা নোংরা করেছিলাম। আর এই একটা চকলেটের প্যাকেট ছিল, এত কিউট বক্স যে বৌদি আনবক্সিং করতেই চাইছিল না। যাই হোক আমরা জোর করে খুললাম। দেখতে পাচ্ছ ঠিক কতটা গিফটস পড়েছে, তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো। তারপর ঘরটা দেখো ঠিক কতটা পরিমাণে নোংরা, যেখানে পাটাই ঢুকে যাচ্ছে, এত চিকচিকে, এত প্লাস্টিক, এত ব্যাগ পড়েছে। তো সেখান থেকে চকলেটস আমরা তুলে তুলে খাচ্ছিলাম, যেটা খুব ভালো লাগছিল। আর অনেকগুলো কিন্তু বুফেও পড়েছিল, দেখতেই পাচ্ছ বুকেগুলো কিন্তু দারুণ ছিল। আমার তো খুবই পছন্দ হয়েছিল বুকেগুলো। তারপর গিফটসগুলো তোমাদের দেখানোর পর চকলেট খাওয়ার বাড়ি। এবার আমরা চকলেট খাবো আর তোমরা দেখতে থাকবে। তো অনেক তো হলো বিয়েবাড়ি কাটানো, এবার তো বাড়ি যাওয়ার পালা গাইস। তো চলো এবার রেডি হয়ে নেওয়া যাক। তো রেডি হয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এবার ট্রেন বাস ধরে সোজা চলে যাব নিজের বাড়ি। নিজের বাড়ির মতো সুখ শান্তি কিন্তু গাইস কিছুতেই নেই। আমরা সবাই জানি ভাঙা কুড়েঘর হলেও নিজের বাড়ি হয় নিজেরই বাড়ি। তো মামার বাড়িতে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তারপরে এই যে বাসে উঠে পড়েছি, এবার বাস থেকে চলে যাব হাওড়া স্টেশনে। আমরা যেহেতু নিউ আলিপুর গেছিলাম, নিউ আলিপুর থেকে বাস থেকে ট্রেন সোজা হাওড়া। হাওড়াতে এত পরিমাণের ভিড় হয়েছিল যে ভিড় কাটিয়ে যেতে যেতে আমাদেরই ঠেলে না ফেলে দেয়, কারণ তোমরা সবাই জানো হাওড়ায় ঠিক কতটা পরিমাণের গাইস ভিড় হয়। তারপর ট্রেন দেখতে দেখতে চলে এলাম। ট্রেনটাও কিন্তু চলে এসেছিল ফাইনালি। সকালবেলায় ট্রেন ধরে সোজা চলে যাব বাড়ি, কারণ আছে হচ্ছে গিয়ে অফিস। তো বাড়ি গিয়ে আমাকে অফিস যেতে হবে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব নাও, প্রেস দ্য বেল আইকন, নেভার মিস এনি আপডেট। তো ট্রেনে প্রচুর জ্ঞান শুনে ফেলেছি, এবার বাড়ি যেতে হবে জ্ঞানটাকে হজম করার জন্য গাইস। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো আবার একটা নতুন ব্লগে বা রান্নার রেসিপিতে। সবাই